দেখো বন্ধুরা, আমি একটা 1.5 কিলো ওজনের একটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এই মাছটা আমি আঁশ ছাড়িয়ে নিচ্ছি। আঁশটা ছাড়িয়ে নিয়ে পিস করে নিচ্ছি। পিসগুলো করে নেব, একটার পর একটা করে পিসগুলো করে নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। দেখো কতগুলো পিস হয়েছে। মাছটা একটু ডিম ছিল পেটে, অল্প ডিম ছিল। তো মাছটা দেখো আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে আমি কড়াই তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি। সব মাছগুলো করব না, কিছুটা রেখে দেবো। একটু ভেজে নিচ্ছি মাছগুলোকে হালকা করে সর্ষের তেলে। কালো জিরে ফোড়ন দিলাম আর কালো জিরে কাঁচা লঙ্কা বাটা দিলাম, বেটে রেখেছি। আর আলু বেগুন দিয়ে ঝোল করব, কালো জিরে দিয়ে পাতলা ঝোল। দেখো পাতলা ঝোলে খুব টেস্ট হয়। একটু লবণ দিয়ে নিলাম আলুগুলো আমি একটু লালচে লালচে করে ভেজে নেব। দেখো একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার বেগুনগুলো দিয়ে একটু ভেজে নেব, নেড়ে চেড়ে নেবো একটু বেগুনটা দিয়ে। বেগুন আমার অত ভাজতে লাগে না। এবার কালো জিরে কাঁচা লঙ্কা বাটাটা আমি দিয়ে দিলাম, আর একটু হলুদ দিয়েছি ওটার মধ্যে। অল্প একটু হলুদ দিয়ে আমি করে নিলাম। পাতলা ঝোলটা করব। আর একটু ঝোল দিলে নুনটা কমে যায়, তাই একটু ঝোলের মধ্যে অল্প একটু নুন আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা কটা বেটে দিয়েছি কালো জিরের সাথে, আর দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম, দিয়ে ঢেকে দিলাম। দেখো ঝোলটা ফুটে গেছে। এবার মাছটা আমি দিয়ে দিচ্ছি। আমি দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা, আর একটু ফুটিয়ে নেব ঢাকা দিয়ে। দেখো মাছের ঝোলটা হয়ে গেছে। মাছের ঝোলটা আমি একটা বড় পাত্রে ঢেলে নিলাম। দেখো আমি একটা প্লেটে ভাত সাজিয়ে নিয়েছি। মাছটা আমি দিয়ে নিলাম উপরে, আলু বেগুন দিয়ে আমি সার্ভ করব। দেখো কেমন হয়েছে। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক পেজে দেখলে